মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের ঘনঘটা, কিন্তু সেই আগুনের শিখার মাঝেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রয়াণের পর শত্রুপক্ষ যখন ভেবেছিল তেহরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় মহাবিস্ফোরণ। রক্তক্ষয়ী সংখ্যা তার ষড়যন্ত্রের নীল নকশা ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি জাতি। দীর্ঘস্থায়ী অবরোধ আর পশ্চিমা প্রপাগান্ডাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান আজ এক ইস্পাত কঠিন সংহতির সামনে দাঁড়িয়ে। নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি আজ বিশ্ববাসীকে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানিদের এই অলৌকিক ঐক্য শত্রুর শিবিরে গভীর ফাটল ধরিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ইতিহাসের এক কালো অধ্যায় রচনার চেষ্টা করেছিল আমেরিকা ও ইসরায়েল। এক পুরুষোচিত হামলায় হত্যা করা হয়েছিল আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে। ভেবেছিল তারা নেতৃত্বের শূন্যতায় ইরান গৃহযুদ্ধে লিপ্ত হবে, কিন্তু না। তেহরান শোককে শক্তিতে পরিণত করেছে। 40 দিন ধরে চলা প্রতিশোধের আগুনে ভস্মীভূত হয়েছে শত্রুর বহু সামরিক ঘাঁটি। হোয়াইট অধিপতি ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে তেহরানের 3 স্তম্ভ: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার কলিবাফ এবং বিচার বিভাগীয় প্রধান মেহসেইনি ইজেই। এক মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের মডারেট বনাম হেডলাইনার তত্ত্বকে আস্থা করে নিক্ষেপ করেছেন। তাদের স্পষ্ট কথা, ইরানের ভেতরে কোনো বিভেদ নেই, আছে কেবল বিপ্লবের রক্তধারা। সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি দেশবাসীকে সতর্ক করে বলেছেন, শত্রুর কামানের গোলার চেয়েও ভয়ঙ্কর তাদের মিডিয়া অপারেশন। মানুষের মস্তিষ্ক আর মনস্তত্ত্ব নিয়ে খেলছে পশ্চিমা শক্তি। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ রুখতে হলে প্রতিটি ইরানিকে আজ অতন্ত্র প্রহরী হতে হবে। গাফিলতির কোনো সুযোগ নেই। এই সতর্কতা আজ তেহরানের প্রতিটি অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। শান্তি চেয়েছিল ইরান, কিন্তু তা দুর্বলতা নয়। ইসলামাবাদে 10 দফা শান্তি প্রস্তাব দিয়েছিল তেহরান, যেখানে শর্ত ছিল মার্কিন সেনা প্রত্যাহার এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু 21 ঘন্টার দীর্ঘ ম্যারাথন বৈঠকেও কোনো সমাধান আসেনি। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বাসঘাতক আমেরিকার কোনো প্রতিশ্রুতিতে তাদের আর বিন্দুমাত্র আস্থা নেই। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে ইরানের অন্তত 150টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, কিন্তু ইট পাথরের দেয়াল ভাঙলেও তারা ভাঙতে পারেনি ইরানিদের বিপ্লবী চেতনা। তেহরান ঘোষণা করেছে, তাদের পারমাণবিক লক্ষ্য নিয়ে পশ্চিমা বয়ান আসলে একটি সাজানো গল্প। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তা সে যুদ্ধ হোক কিংবা শান্তি।